প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। আমি একজন সাধারণ বাংলাদেশি নাগরিক। এই যে ইসরায়েল আর ইরানের যুদ্ধে যে হামলা হয়েছে, এই হামলা এক বছর ধরে বলে ইসরায়েল পরিকল্পনা করছে, এবং ইসরায়েলের মধ্যে ইরানে হামলা করছে ইসরায়েল। কিন্তু এই যে হামলাটা করলো, ইরানের গোয়েন্দা এত দুর্বল যে কিছুই জানতে পারলো না। আবার এই এত ক্ষতি করলো, গোয়েন্দা ব্যর্থতা আইল ইরানের। এই হামলার পরে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলল, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, যে এই হামলার সাথে আমরা জড়িত না। ইসরায়েলরে পালে হেরা, অস্ত্র দেয়, খাদ্য দেয় এবং প্রযুক্তি দেয় তারা। আবার কয় আমরা এই হামলার লাগে যুক্ত না। ওই যে কিছু কিছু লোক আছে না বাংলাদেশের মধ্যে, বলে তলে তলে কাজ হয়ে গেছে, তাই ওরা হইলে আমেরিকা কয় তলে তলে কাজ। ডোনাল্ড ট্রাম্প বলে আমরা এর সঙ্গে না। মানে মুসলমান, তারা পারমাণবিক বোমা বানাইতে পারবে না, তারা প্রযুক্তি করতে পারবে না। হেরা হইলে মানে ইহুদি খ্রিস্টান যারা বিধর্মী আছে, এত পার তলে মাথা দিয়ে থা লাগবে মুসলমানদের। এত আল্লাহ আমাদের এই শিক্ষা দেয় না। আর আমাদের মুসলমান দেশগুলো তখন বিলেই মার্কা দেশ হয়ে গেছে। হ্যাঁ, হেরা চায় না যে প্রযুক্তি দিয়া বা দিয়া অর্জন করুক, শক্তিশালী হোক, চাইবও না জীবনে। আর বাংলাদেশেরও ইসরায়েল থেকে শিক্ষা নেন, কীভাবে তারা গোয়েন্দা কার্যক্রম করে, কীভাবে তারা মুসাদ তৈরি করছে, কীভাবে এজেন্ডা তৈরি করছে, কীভাবে গোয়েন্দা সংস্থা এত সচ্চার থাকে, একটা দেশকে কীভাবে হেনস্থা করা যায়, ধ্বংস করা যায়। বাংলাদেশ করে শিক্ষা নিতে হবে, বাংলাদেশ সরকারেরও শিক্ষা নিতে হইবে। খালি ওই দিলেই হইবে না, মোহে কথা কইলে কাজ হইবে না, কাজ করিও দেখাইতে হইবে। তাহলে এত বড় ক্ষতি করলো, এই বসতে পারলো না ইরান, পারবে কেমন? মুসলমানরা খালি আমরা বকবাগই করতে পারি, কোনো কাজের না। কিন্তু খালি যে ঠিক আছে, আল্লাহ আমাদের রক্ষা করবে, রক্ষা করার মতন মুসলমানকেও আল্লাহ ছাড়া কেউ নেই। তারপরেও নিজেকেও সচেতন থাকতে হইবে, এছাড়া কোনো উপায় নেই। আল্লাহ হাফেজ।